আচ্ছা, লিঙ্ক বিল্ডিং 101 এর প্রথম যে টপিকটা লিঙ্কস বাই কন্টেন্ট সাবমিশন, মানে হচ্ছে যে কোনো ধরনের কন্টেন্ট সাবমিট করে আমরা যদি লিঙ্ক নিয়ে আসতে পারি, এটার নাম হচ্ছে লিঙ্কস বাই কন্টেন্ট সাবমিশন বা কন্টেন্ট সাবমিশন ব্যাকলিংকস, এক কথায়। তো আমরা একটা একটা করে শিখি। প্রথমে আসি হচ্ছে ওয়েব 2.0। ওয়েব 2.0 সাইটস থেকে আমরা কন্টেন্ট ব্যাকলিংকস নিয়ে আসতে পারি, যদিও এই ব্যাকলিংকগুলো খুব গুগলের চোখে খুব বেশি ইম্পর্ট্যান্ট না এখনকার যুগে। ঠিক আছে, একসময় ছিল, বাট স্টিল দ্যাটস আর ব্যাকলিংকস, তাই না? স্টিল এক একটা ব্যাকলিংকস। তো ওয়েব 2.0 সাইটগুলো কি কি যদি আমরা একটু দেখি। ওয়েব 2.0 দেখি আমরা কি কি আছে। ওয়ার্ডপ্রেস.কম, ওয়ার্ডপ্রেস.কম আছে, তাই না? আচ্ছা, অন্য একটা ব্রাউজারে যাই আমরা, যেখানে ওয়েব 2.0 যেটা ইচ্ছা বলতে পারি। ওয়ার্ডপ্রেস.কম। আচ্ছা, আর কি কি আছে? ব্লগস্পট.কম না, বা ব্লগার.কম। বুঝবো কিভাবে কোন ওয়েবসাইটটা 2.0 সেটা বুঝবো কিভাবে? আচ্ছা, ওয়েব 2.0 সরাসরি যেখানে আপনার কন্টেন্ট লেখা যায়, যেখানে মানুষজন এসে কমেন্ট করতে পারে, সোশ্যাল শেয়ার করতে পারে, এগুলোই হচ্ছে ওয়েব 2.0 সাইটস। যেখানে ব্লগারের সাথে মানুষের ইন্টারাকশন থাকে, ওইটাই ওয়েব 2.0 সাইটস। ঠিক আছে, আর কি কি আছে বলেন তো? টাম্বলার না, টাম্বলার.কম। আর কি কি আছে? টাইপ্যাড, টাইপ টাইপ্যাড বানান ঠিক আছে, টাইপ্যাড, টাইপ্যাড। আচ্ছা, টাইপ্যাড লিখি, টাইপ্যাড। আর কি কি আছে টাইপ্যাডের পাশাপাশি? হ্যাঁ, উইবলি, গুড, উইবলি.কম। আর ওয়ার্ডপ্রেস লিখছি, ব্লগার, টাম্বলার, টাইপ্যাড। টাইপ্যাডটা মনে হয় না, টাইপ্যাডটা আমরা একটু গুগল করি তাহলে বুঝবো। ইউটিউব, উইকিপিডিয়া, টুইটার, পিন্টারেস্ট সবগুলো লিখছে কেন? ফ্রেন্ড লিস্ট সবগুলো টাইপ্যাড ডট টাইপ্যাড, টাইপ্যাড.কম। আচ্ছা, এনিওয়েজ আমরা দেখবো আরেকটা করে। এরকম আরো অনেক কিছু আছে। ব্লগ.কম আছে, ব্লগ.কম। এনিওয়েজ, তো এগুলো হচ্ছে আপনার ওয়েব 2.0 সাইটস। হ্যাঁ, তো ধরেন ওয়ার্ডপ্রেসে আপনারা যেটা করবেন কি, ক্রিয়েট এ ওয়েবসাইট, স্টার্ট এ ব্লগ, ডিসকভার। হ্যাঁ, তো এখানে আপনাকে লগ ইন করতে বলছে, লগ ইন। যদি লগ ইন আপনার নতুন করে তো মানে সাইন আপ করতে তো হবে আগে, তাই না? তো রেজিস্টার করবেন প্রথমে, রেজিস্টার। আর রেজিস্টার করার জন্য এখানে কি, যে কোনো একটা থিম নিলেন, কি থিম নিব আমরা? ঠিক এটা নেই, ডোমেনটা নিব আমরা। এখানে ডোমেনটা হবে ধরেন কি, example.wordpress.com, তাই না? বা sutips.com যেটা আমাদের সবাই sutips.wordpress.com হতে হবে। ও লার্নার টিপস। SEO learner tips, SEO learner tips, SEO learner tips.wordpress.com। ঠিক আছে, ফ্রি। ওকে,
করে না আমি তো ভাই আগে ফুল পেমেন্ট দিয়ে বলতে হবে পরে শুনেছি কেউ করতে তারপরে কি ফ্রি না ফ্রি ইমেল অ্যাড্রেস কি আমাদের SEOlearnertips@gmail.com এগুলো মনে রাখেন হ্যাঁ ভেরিফাই করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করা যাবে না জমা দিয়ে দাও এটা বাংলায় আছে সো এটা আমরা ইংরেজি করে ফেলবো গুড পাবলিশ হয় নাই ওকে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে কি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে কোথায় লিখে রাখছি আমার তো মনে হচ্ছে না আচ্ছা আর ব্যাক আছে কোথায় দিয়েছি আচ্ছা নতুন পাসওয়ার্ড পাঠাবো পাসওয়ার্ড কার ইমেলটা দেওয়া হয়েছিল না আমার ইমেলটা দেওয়া হয়েছে আর ভাইয়ের নাম্বারটা দেওয়া হয়েছে পুষ্পের নাম্বারটা বলবো কি দিয়ে সর্বশেষ পাসওয়ার্ডটা না কি ছিল এটাই ছিল SEOlearnertips ও সর্বশেষটাই তো চেঞ্জ হয়েছে হ্যাঁ একটা দিকে চেঞ্জ হ্যাঁ নাম্বার এসএমএস দিয়ে দিন ওই এসএমএস করতে আরে আমি তো হাতটা নিয়ে আসি ভাইয়া গুগল আমাকে মেইল মেসেজ করেছে বলেন কোডটা 9048906 নতুন পাসওয়ার্ড 2015 দেয় আমার ই করেন ওই ইসে যান কর্নারে গিয়ে জিমেইলে ক্লিক করেন তাহলে চলে আসবে ওকে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাক্টিভেট SEOlearnertips হ্যাঁ কনফার্ম ইমেল অ্যাড্রেস আমাদের সেটটা রেডি SEOlearnertips.wordpress.com আপনারা ব্রাউজ করেন দেখবেন যে সেটটা পাবেন SEOlearnertips.wordpress.com
এই সাইটটা চলে আসছে, ঠিক আছে। এটা বিভিন্ন টেমপ্লেট দিয়ে আমরা অনেক সুন্দর করে ফেলতে পারবো। টেমপ্লেট চেঞ্জ করবেন কিভাবে? Themes। তারপরে হচ্ছে এখানে দেখেন ইয়ে আছে, পেড থিম আছে, তাই না? আমরা ফ্রি থিম সিলেক্ট করব, অল ফ্রি। কোনটা সুন্দর লাগে এরকম একটা থিম নিয়ে আমরা শুরু করে দেই। কোনটা দিব? একটা নিয়ে নেন। একটা নিয়ে নিই, এটা যেহেতু বোঝানোর জন্য। একটা নিয়ে নেন। এখানে অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো। এসইও লার্নার টিপস, টাইটেল দিলাম হচ্ছে এসইও লার্নার টিপস। আর কিছু দরকার নাই আপাতত। সেভ এন্ড অ্যাক্টিভেট। ভিজিট সাইট, সাইটটা দেখতে কেমন? দেখতে এরকম, তাই না? ওকে, সুন্দর। এখন আমরা যদি কোনো কিছু করতে চাই করতে পারবো। ধরেন আমরা যদি এখানে আরো কোনো ওয়েবসাইট অ্যাড করতে চাই করতে পারবো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ব্লগ পোস্ট দেওয়া, তাই না? একটা ব্যাকলিং এর জন্য একটা ব্লগ পোস্ট দেবো আমরা। পিপ টাইটেল হচ্ছে মাই ফার্স্ট blog. Okay, this is my এখানে আমরা কিওয়ার্ডটা দিব, ধরেন যে অন পেজ এসইও, মানে একটা আর্টিকেল লিখবেন আর কি, রাইট? জাস্ট আমি দুই একটা লাইন লেখা দেখে আচ্ছা ভাইয়া, এখানে কি প্লাগইনস ইউজ করা যাবে? না না না, এটা ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম, এখানে বলতে পারবে। মানে এই জায়গায় মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিই। ওকে, এখন ধরেন অন পেজ এসইও, অফ পেজ এসইও, গুগল অ্যানালিটিক্স বা মাস্টার টিপস, এটা হচ্ছে আপনার ব্লগ আর্টিকেল। হ্যাঁ, এখানে তারপরে পাবলিশ দিয়ে দিবেন। তার আগে যেটা করব আমরা, আমাদের উদ্দেশ্য কি ছিল? একটা লিংক নিয়ে আসা। তো এখান থেকে আমরা একটা লিংক নেই অন পেজ এসইও থেকে। অন পেজ এসইও লিংক, ধরেন আমার ওয়েবসাইট, ওপেন লিংক ইন এ নিউ উইন্ডো বা ট্যাব। এটা দিলে কি হবে? এই লিংকে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। অ্যাড লিংক। এই কন্টেন্টগুলো অবশ্যই যাতে 300 ওয়ার্ডের বেশি হয়, 300, 350, 400, যত বড় সম্ভব। হ্যাঁ, দেন পাবলিশ। You just published a post on SEO Learner Tips. Yeah, okay, free post. ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমার এরকম ওয়েব টু সাইটগুলোতে আমরা একটা যেমন ওয়ার্ডপ্রেসের জন্য এই ব্লগ কয়টা করে আর্টিকেল দেব? একটা করে দিব নাকি তিনটা? যত বেশি সম্ভব, যত বেশি, 10টা মিনিমাম। প্রত্যেকটা ব্লগে 10টা মিনিমাম, তাহলে গুগল মোটামুটি এই সাইটটাকে একটা গুরুত্ব দিবে। 10টা থেকে তো আমি তার ব্যাকলিংক দিব না, নাকি 10টা থেকে নিব নাকি এক দুইটা থেকে নিব? ইন্টারলিঙ্কিং করবেন একটা আরেকটার সাথে, এবং 1-2টা থেকে বা 3-4টা থেকে নিয়ে নেবেন, সমস্যা নেই। একাধিক করলে তো সমস্যা নাই। না, সমস্যা নেই। যেমন এই যে দেখেন, থেকে যেভাবে করবেন। তাই না? আমাদের প্রথম ব্যাকলিংস কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তো আমরা যেটা করব, ব্যাকলিংকিং করার সময় আমরা একটা এক্সেল শিট বানাবো। ওই শিটে প্রত্যেকটা ব্যাকলিংক সোর্স, এই সব কিছু আমরা অ্যাড করে দেব। ওকে, এবং পরবর্তীতে যখন আমরা আপওয়ার্কে কাজ করব বা অন্যান্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করব, এভাবে কিন্তু আমরা রিপোর্ট জমা দেব, ব্যাকলিংকের রিপোর্ট ক্লায়েন্টকে। কিভাবে একটু দেখি। আপনি মাইক্রোসফট এক্সেল খুলবেন। এক্সেল খোলার পরে
ওকে, এখানে হচ্ছে নাম্বার, এখানে হচ্ছে ব্যাকলিঙ্ক URL, ওকে, ডেট, পাবলিশড, কমেন্ট। নাম্বার হচ্ছে নাম্বার 1 ব্যাকলিঙ্কস। অ্যাঙ্কর টেক্সটটা কি ভাই দিয়ে দিব? হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিতে পারেন। তাহলে কমেন্ট দিবেন এখানে, এখানে অ্যাঙ্কর টেক্সট। মানে আপনাদের ক্লায়েন্ট যে যে প্যারামিটার চায় যে তোমার এইভাবে চলো, এটা হচ্ছে বেসিক একটা ব্যাকলিঙ্ক শিট, এবং ক্লায়েন্টকে আমাদের এইভাবে দিতে হবে। এটা একটু বড় করি, তাই না? কারণ ইউআরএলটা বড় হবে, অ্যাঙ্কর টেক্সট একটু বড় হতে পারে। ওকে, কি কি দিব আমরা একটু দেখি। আমাদের ব্যাকলিঙ্কসে ইউআরএলটা দিব, তাই না? আমাদের ইউআরএলটা কি ছিল? এটা আমাদের ইউআরএল, তাই না? এই ইউআরএল আমরা ব্যাকলিঙ্কিং করছি। সো জাস্ট পেস্ট ইট, ডেট পাবলিশড, আজকে কত তারিখ? 1 তারিখ, 1/11। অ্যাঙ্কর হচ্ছে 1 পেজ এসইও। ক্লিয়ার সবাই? কমেন্ট অ্যাপ্রুভড। ক্লিয়ার? এভাবে আমরা যতগুলা লিংক করব, এটা যে ব্যাকলিংকিং করলাম, এটা তো লিংক দিলাম আমরা, লিংকটা দিলাম না। হ্যাঁ, এটা যদি আমাদের এসএলআর টিমস নিয়ে আসতে শামিম ভাই যেখানে তার ওয়েবসাইট তো আমরা ব্যাকলিংক পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার সাইটের জন্য, shameem.com এর জন্য একটা ব্যাকলিঙ্কস নিলাম আমরা। আপনি আপনার সেন্স ঠিক আছে? ব্যাক মানে ব্যাকলিঙ্কিং করার সময় সেলফিশ হতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। এখন ধরেন 2 নম্বরে আমরা আরেকটা ব্লগ পোস্ট দিলাম বা অন্য যে কোনো কোথাও দিলাম। তো এভাবে প্রত্যেকটা লিঙ্ক আমরা এখানে অ্যানালিস্ট করতে পারবো না। যেসব জায়গা থেকে আমরা ব্যাকলিঙ্কস পাবো প্রত্যেকটা লিঙ্ক এখানে একটা একটা করে দিব, কত তারিখে পাবলিশ হয়েছে, অ্যাঙ্কর। এটা দেওয়ার কারণ কি? ডেট পাবলিশড। এটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাকলিঙ্কিং শুধু যে আমরা করবো ওয়েব টুপার ও সাইট থেকে নেবো এরকম তো না, আমরা কমেন্টিং থেকেও ব্যাকলিঙ্কস দেবো, তাই না? তো কমেন্টিং এর সময় দেখা যায় যে মোটামুটি একটা কমেন্ট অ্যাপ্রুভ হইতে এক সপ্তাহ সময় লাগে। 1 সপ্তাহ, 3-4 দিন থেকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস পরে অ্যাপ্রুভ হয় কমেন্ট। ওকে, এই জন্য আপনাদের এই কলমটা লাগে, নয়তো এটা আসলে কোনো দরকার নাই। দেন আমরা কি করব? এটা সেভ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিব, দ্যাটস ইট। এবং আমরা যদি নিজেদের সাইটের জন্য কাজ করি, দেন সব কিছু এখানে ট্র্যাকে থাকলো। ক্লায়েন্ট ওয়েট করবে 6 মাসের জন্য না না না, কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম আর কি যে ডেট পাবলিশটা কত, মানে কত তারিখে আমরা এই কমেন্টটা পাবলিশ করছি, দ্যাটস ইট। আচ্ছা ভাই, এটা পাবলিশ হওয়ার পরে অ্যাপ্রুভ হতে এত সময় লাগবে? ধরেন আপনার ব্লগ এর ওনার আপনি, তাই না? আমি একজন ব্যাকলিঙ্কার বা এসইও অপটিমাইজার, আমি আপনার ব্লগে যাই এটা কমেন্ট করে আসলাম, তো আপনার ইচ্ছা, এটা আপনি কখনোই করবেন। আর এখন যেহেতু এই লিঙ্কে আমি সরাসরি, এটা আমার ওয়েবসাইট, আমার একটা ওয়েব 2.0 সাইট, আমি এখানে ব্যাকলিঙ্ক করছি, সো আমি ইনস্ট্যান্টলি এটা অ্যাপ্রুভ, তাই না? ইনস্ট্যান্টলি লিঙ্কটা পাইছি। আইপি অ্যাড্রেসটা কি গুগল বুঝতে পারবে না? এই জন্যই তো এই ধরনের সাইটগুলো গুগল ইজিলি ডিটেক্ট করতে পারে এটা আমার সাইট, এটা আপনার সাইট। এই জন্য পিভিএন এ আমরা যাব, কিন্তু স্টিল এগুলো অ্যাভেলেবল, স্টিল এখান থেকে কিন্তু আমরা একটা ব্যাকলিঙ্কস পাইছি, তাই না? দ্যাটস ইট। আচ্ছা ভাই, যদি ধরেন যে আমি প্রত্যেকটা ওয়েব ডেভেলপমেন্ট সাইটে 10টা করে ব্লগ পোস্ট দিই, তাহলে কি 10টা তো 10 রকম হবে? এরকম যদি আমি 100টা ব্লগ পোস্ট দিই, 100টা ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে কি 1000 রকমের কন্টেন্ট লিখতে হবে? 100টা ব্লগ পোস্ট আপনি 10টা সাইটে দিবেন, 10টা ওয়েব 2.0 সাইটে, তার মানে একটা সাইটে 10টা করে আর্টিকেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 1000টা ইউনিক হতে হবে, ইউনিক হতে হবে, কিন্তু ইন্ডাস্ট্রি রিলেভেন্ট হতে হবে। সম্ভব কন্টাক্ট করে নিতে হবে, নিজে একা করতে একা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটার এই যে ব্লগ মানে এগুলা ব্লগ বানানো, 5-6টা ব্লগ বানায় লিঙ্ক নিয়ে আসা, এটাকে আগে একটা নাম ছিল এটার, যেটাকে বলা হতো লিঙ্ক হুইল। লিঙ্ক হুইল গুগল ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারে। উইকি কি বা ওয়েব 2.0 তে করে? হ্যাঁ, উইকি হচ্ছে বিভিন্ন ইনফরমেশন সাইট। উইকি থেকে এগুলো লিংক দিয়ে কি এটা কোনো ওয়েব 2 হিসেবে কাউন্ট হবে? না, ওটা উইকি হিসাবে কাউন্ট হবে, ওটাও খুব ভালো লিঙ্ক যদি উইকিপিডিয়া থেকে লিঙ্ক নিয়ে আসতে পারে, কিন্তু ওটা টাফ। তাই না? কেন উইকিতে তো ইউজার নিয়ে আর একটা ইয়া কিন্তু ওটা মডারেটর থাকে অনেকজন, আপনি একটা লিঙ্ক সাবমিট করলে এটা পাবলিশ হবে না, ঠিক আছে? ওকে, তো আমরা এটা কি ক্লিয়ার?
জি কতটুকু ক্লিয়ার বলেন, কি বুঝছেন? 1 মিনিটে বলে ফেলেন। ওয়েব 2.0 সাইট ব্যাকলিঙ্কিং আমরা শিখলাম। এটা হচ্ছে শুধু একটা সাইট। আমরা blogger.com এ যদি আমরা করতে চাই সেম দেখাবো এটা blogger.com। হ্যাঁ দেখাবো। এখন একটা কথা, আপনি তো অ্যাকাউন্টে সাইন আপ করছেন, আপনি পোস্ট দিলেন, আবার আপনি দিয়ে দিলেন। এখন আমার একটা ওয়েবসাইট আছে, আপনার তো আর ইয়েটা আমার কাছে নাই, পাসওয়ার্ড আইডি। আপনি একসাথে যে করেন, কি করব? আপনি আপনার মতো আরেকটা ক্রিয়েট করে নেবেন আপনার জিমেইল আপনার মতো ক্রিয়েট করে নেবেন। তো এটা ফেক হবে না? ঠিকই তো করতেছেন আপনি। আমি তো ভাবতেছি লিস্ট বের করে দেন। না না, আপনি কাছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি হ্যাঁ আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, আপনার নিজের মতো করে একটা ব্লগ বানাবেন, ব্লগারে যায় নিজের মতো ব্লগ বানাবেন, ঠিক আছে? তারপরে ধরেন যে আপনি যে ওয়ার্ডপ্রেসে যাবেন, ব্লগারে যাবেন, টাম্বলারে যাবেন, এই ধরনের সাইটগুলোতে যায় নিজের অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, তারপরে তারপরে ওইসব জায়গায় ব্লগ পোস্ট লিখবেন, আর্টিকেল লিখবেন, আর্টিকেল থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিয়ে আসবেন। ও ক্লিয়ার? ভাই এটা একটু দেখান আচ্ছা, ব্লগারটাও দেখা দিয়ে তাহলে জিমেল অ্যাড্রেস আমাদের তো জিমেইলে লগইন করা থাকলেই নিয়ে নেওয়ার কথা তো, সমস্যা নাই। ভাই ই-বুকে যে লেখালেখি করে সেটা কি ব্লগারের মধ্যে পড়ে? সেটা আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, ক্রিয়েট ইউর ব্লগ নাও। হ্যাঁ, আমরা নতুন একটা ব্লগ বানাবো। ব্লগের টাইটেল থাকবে কি? এসইও ব্যাস। গুড, পেয়ে গেছি আমরা। তারপরে এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবো আমরা, যে কোনো একটা টেমপ্লেট। এর মধ্যে ইমেজ তো দেওয়া আছে হ্যাঁ, সবকিছু করতে পারবো। কালার ক্রিয়েট ব্লগ। আমাদের ব্লগ রেডি। আমাদের ব্লগটা যদি কেমন হয়, কেমন দেখতে একটু দেখি। এরকম, ঠিক আছে? এখানে কন্টেন্ট দিলে মোটামুটি সুন্দর লাগবে। ডিজাইন চেঞ্জ করা যাবে, আর ইন্টারনেটে অনেক ফ্রি ব্লগার টেমপ্লেট পাবেন, সুন্দর সুন্দর টেমপ্লেট। নতুন পোস্ট দিব আমরা, নতুন পোস্ট দেখি কেমন হয়। এখন কাকে ব্যাকলিংস দিব বলেন? আমাকে দিয়ে দেন। হ্যাঁ। এসইউ না আমার তো নাইছে না, এসইউ না নাকি ও এসইও লার্নার টিপস, ওকে। এসইও লার্নার টিপস ধরেন লার্নিং ব্যাকলিংকিং মেথড। ওকে, এটা হচ্ছে পোস্টের টাইটেল। দ্যাটস ইট। ধরেন এটা হচ্ছে আমার কন্টেন্ট। ওকে, কিওয়ার্ড না লাগবে না এখানে? হ্যাঁ আচ্ছা, কিওয়ার্ড দেই।
ভাইয়া যদি ওয়ার্ডের মধ্যে কপি টাইপ করে সেখান থেকে হুম। কপি করে এনে এখানে পেস্ট করি কোনো সমস্যা হবে না? না সমস্যা হবে না। এটা ধরেন এটা একটা লাইন বা এটা একটা কন্টেন্ট টোটাল 400 পেজের। তো আমাদের আর্ট কন্টেন্ট হচ্ছে এটা এসইও টিপস, মানে আমাদের অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, আর আমরা কোন সাইটে ব্যাকলিংস দিব? tips. seolearnertips.com লিংক। ঠিক আছে, এখানে আমরা লিখে দিলাম seolearnertips.com। এখানে আরো কিছু করা যায়, আপনি যদি নো ফলো ট্যাগ ইউজ করতে চান তাহলে টিক দিবেন। সো আমরা ড ফলো চাই, তাই না? আমরা নো ফলো চাই না। ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো। WordPress এর ছিল না? এখানে যদি আমি নকলও দিতাম তাহলে রোবট তো আসতো না এখানে। রোবট আসতো, ইন্ডেক্স করতো, কিন্তু এই লিংক ধরে যে আপনি যে একটা ব্যাকলিংস দিচ্ছেন এখানে, ওইখানে না এখানে ব্যাকলিংস যাইতো কিন্তু এটা কাউন্ট করতো না একটা ব্যাকলিংস। ঠিক আছে, এটা হচ্ছে নো ফলো। দেন ওকে, আর WordPress এরটা? ওয়ার্ডপ্রেসটা ড ফলো। ওটা যদি নো ফলো করতে চান আপনি ম্যানুয়ালি করতে হবে। আর এখানে টিক মার্ক দেওয়ার সুযোগ দিচ্ছে গুগল। ঠিক আছে, এটা এই কন্টেন্টটা আমরা একটু দেখি এখন। এই যে এখানে দেখেন লিংক হয়ে গেছে, তাই না? সো এখান থেকে একটা ব্যাকলিংস পাইছি, দ্যাটস ইট। তো ওয়াই 2.0 সাইট থেকে কিভাবে ব্যাকলিংক নিতে হয়, কারো কোনো সমস্যা? ওকে, তো আমরা নেক্সটে আগাই। একটা কন্টেন্টের থেকে সর্বোচ্চ কয়টা লিংক দিতে পারবো? একটা নেওয়াই বেটার। একটা কন্টেন্ট থেকে দুইটাও নিতে পারবেন। এটা তো আমরা নিজে নিজেই